काबिल एहतराम उलमाए किराम, तलबाए इज़ाम, सुन्नतर आशिक मुसलमान भाईरा, अल्लाह ताआलार विशेष मेहरबानी दया যে আমাদেরকে সুন্নতের মোহাব্বত জাহির করার জন্য, প্রকাশ করার জন্য এই সুন্নতের মাহফিলে, মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই তৌফিককে সারা জীবনের জন্য ফয়সালা করে দেন। আমরা যেন সুন্নাত নিয়ে চলতে পারি, সুন্নাত নিয়ে বলতে পারি, সুন্নাত নিয়ে বাঁচতে পারি, সুন্নাত নিয়ে মরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। তো এই সুন্নাত সম্পর্কে যা বারবার এতক্ষণ আপনারা শুনতেছেন, বহু হাদিস ওয়ারিদ হয়েছে। যার সবগুলো বয়ান করা দীর্ঘ সময়ের দরকার। এজন্য সংক্ষেপে দু একটা হাদিস আমি আপনাদেরকে পথে আরজ করতেছি মুযাকারা করার জন্য। এখানে মাশাআল্লাহ আকসার উলামা হাজারাত, তাদের তো ইশারা করাই যথেষ্ট। তো একটা হাদিসের মধ্যে আসছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইলেন, তারপরে কিছু বয়ান করলেন। লোকজনের অন্তর ওই বয়ান শুনে কম্পিত হয়ে গেল এবং তাদের চক্ষু অশ্রুসিক্ত হলো। তখন একজন সাহাবী বলে ফেললেন, হুজুর, আপনি তো যে ব্যক্তি বিদায় নেয় সে যে ধরনের কথা বলে ওরকম কথা আজকে আমাদেরকে বললেন। তাই যখন বললেন, আমাদের কিছু ওসিয়াত করে যাবে। ওসিয়াত নসিহত থেকে গুরুত্বপূর্ণ। একজন মুরব্বী সারা জীবনে যা বলে সব নসিহত, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যা বলে বিশেষ গুরুত্ব সহকারে সেটাকে কি বলা হয়? ওসিয়ত বলা হয়। ওই সাহাবী দরখাস্ত করলেন, আপনি যখন বিদায় লেনেওয়ালার মতো ওয়াজ করলেন, আমাদের জন্য কিছু ওসিয়ত করে দেন। তখন নবীজি বললেন, আলাইকুম বিসসামি ওয়াত তাআত। একটা কথা মনে রাখো, তোমাদের বড়রা তোমাদেরকে যা কিছু বলে তাদের কথা শুনবা এবং সেটা মানবা। এই মানার মধ্যেই কামিয়াব। বড়দেরকে যে মানতে পারে সে আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে পারে এবং সে কামিয়াব হয়। দ্বিতীয় কথা বললেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে, অনেক অনেক ঝগড়া ফাসাদ দেখবে। এক একজন একটা দাঁড়াই গেছে মতবাদ, আমারটা ঠিক,
এক একজন একটা নিয়ে দাঁড়ায় গেছে, এক এক বাতিল থেকে একটা নিয়ে দাঁড়ায় গেছে। কেউ বলতে সংগ্রাম করতে হবে, সংগ্রাম করে মুক্তি। কেউ বলতেছে হাদিস বগলে রাখো, হাদিস বগলে রাখা যথেষ্ট, ইমাম মানার দরকার নেই, ইমাম মানার কোনো দরকার নেই, হাদিস বগলে রাখলে এই ধরনের বহু মতবাদ তারা দেখতে পাবে। তখন তোমরা কি করবা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওসিয়াত করতেছেন। ওসিয়াত, নসিহত থেকে গুরুত্বপূর্ণ। আলাইকুম বিসুন্নতি, সেই চরম বিপদের দিন তোমরা যদি মুক্তি চাও, বিপদ থেকে বেঁচে থাকতে চাও, তো তোমাদের জন্য বাধ্যতামূলক আমার তরিকাকে মজবুত করে ধরবা। ওলামায়ে কেরাম থেকে জানবা আমার তরিকা কি, কোন কাজে আমার তরিকা কি, ওটা ধরে দেখবা। ওই সমস্ত শত শত দলে বিভক্ত হইবা না, সুন্নতের উপরে মজবুত থাকবে। তো বিপদকালীন সময়, উম্মতের ফিতনা ফাসাদের সময় তিনি এটা ওসিয়াত করে গেলেন, সুন্নতকে আঁকড়ে ধরো। এই বিষয়ের হাদিস আরো আছে। এই কথাটাকে বিভিন্ন ভাবে নবীজি বলেছেন। যেমন অন্য হাদিসে আসছে যে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি। রেখে যাচ্ছি কখন বল? জোয়ান বয়সে না শেষ বয়সে? চলে যাওয়ার সময় দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুই জিনিস যদি আঁকড়ে থাকো, তোমরা বিভ্রান্ত হবে না, ভ্রষ্ট হবে না, কাফেরদের সাথে লাঞ্ছিত হবে না। কি সে দুই জিনিস? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, এক হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর দ্বিতীয় হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাত রেখে যাচ্ছি, যেটা কোরআনের তাফসীর। রাসূলের সুন্নাতগুলো কি? কোরআনে কারীমের তাফসীর। কোরআনে আছে নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, কিন্তু কোরআনে নামাজের ব্যাখ্যা দেওয়া হয়নি। 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন তার ব্যাখ্যা দেওয়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মাধ্যমে, তালিমের মাধ্যমে এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিয়ে গেছে। কোরআনের এই হুকুমটা এইভাবে আমল করতে হবে, এই হুকুমটা এইভাবে আমল করতে হবে, এইভাবে ব্যাখ্যা দিয়েছে। এই জন্য সুন্নাত এটা কোরআনের ব্যাখ্যা। এই হাদিসও পাওয়া গেল হুজুরের জীবনের শেষ দিকের কথা, কোরআনকে ধরো, সুন্নতকে ধরো। বিভিন্ন ফিরকার সাথে জড়িত হয়ে ফিরকা চাপ, কোরআন সুন্নাত। সুন্নাত কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো। সুন্নাত কি জিনিস? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো। তো এইভাবে বহু হাদিস আসছে যেখানে তাকিদ করা হয়েছে ফিতনার জামানায় সুন্নতের উপরে কায়েম থাকার জন্য। এর বাইরে চলে গেলে সে ধ্বংস হবে, নাকাম। এর বিপরীত দিক দেখেন, বিপরীত সাইড যদি কেউ সুন্নতের উপরে না থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালাল, তোমরা যদি
তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দাও, নবীর তরিকাকে ছেড়ে দাও, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কোন গবেষণা, কোরআন হাদিসের রিসার্চ, আর লিকসার আর ইসলামী ইনস্টিটিউট এই সমস্ত জিনিস তোমাদেরকে হেদায়েত দিতে পারবে না। লাউ তাআতুম সুন্নাত নবীকুম তাদাল্লুম। আরেকটা লম্বা হাদিসের শেষে নবীজি বলতেছেন, ওই কিছু সাহাবী বলা বলে করছিল যে আমি সারা রাত নফল পড়ব, আরেকজন বলছিল আমি সারাদিন রোজা রাখবো, আরেকজন বলছিলেন যে আমি বিবাহ শাদী করবো না, এতে ইবাদত করতে ঝামেলা হয় না, এগুলো তারা বলা বলে করছিল। এটা যখন নবীজি জানতে পারলেন তাদেরকে কঠোরভাবে নিষেধ করে দিলেন, কারণ আমার এলেম তাকওয়া তোমাদের থেকে বেশি, অথচ আমি সারা রাত নামাজ পড়ি না, নামাজও পড়ি, ঘুমাই, মাসের 30 দিন রোজা রাখি না, কিছু রোজা রাখি, কিছু রোজা ছেড়ে দিই। আবার আমি বিবাহিত জীবন যাপন করি, বিবাহ ছাড়া না, আমার তাকওয়া বেশি, আমার এলেম বেশি, আল্লাহর ভয় আমার ভিতর বেশি, তোমাদের আমল আমার থেকে বেশি হতে পারে না। এরপর তিনি বললেন, আমি যেটা বললাম এটা হলো সুন্নত, যে ইবাদত করো, কিছু ঘুমাও, সারা ইবাদত করো। এইভাবে আপনি বললেন এটাই হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে, অন্যদিক চলে যাবে, সে আমার দলভুক্ত না। সুন্নতকে কত তাকিদ করা হয়েছে যে সুন্নত থেকে যে আরেকদিন চলে গেল, সুন্নত একদিকে, সে আরেকদিকে, সুন্নতের ধার ধারা না, সে তার মতো করে না। নামাজ সুন্নত আছে, না উযুতে সুন্নত আছে, না আযানের সুন্নত আছে, না ইকামতের সুন্নত আছে, খাম কেন? এইরকম অবস্থা হলে তার সম্পর্কে বলা হয়েছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সে আমার তরিকার উপরে নেই, সে আমার দলভুক্ত না। সুন্নত ছেড়ে দিলে সে রাসূলের দলভুক্ত থেকে বাদ হয়ে গেল, খারেজ হয়ে গেল। কেন? সুন্নত মানে তরিকা। এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফামান রাগিবা আন সুন্নতি আয় ফামান রাগিবা আন তরিকাতি। সুন্নতের কি অর্থ করছেন? তরিকা। আমার তরিকা থেকে সরে যাবে, সে আমার দলভুক্ত না। আর এক হাদিসে বলা হয়েছে 6 ব্যক্তির উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত নবীদের লানত। সে 6টা ব্যাখ্যা দেব না আমি, তার মধ্যে একটা বলা হয়েছে তারিকু লিসুন্নতি। আমার যে উম্মত দাবি করবে অথচ আমার সুন্নত ছেড়ে দিবে, তারপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত নবীদের লানত। এখন আমাদের বুঝতে হবে সুন্নত কি জিনিস। ফিকহ কিতাবে একটা সুন্নত আছে, ফিকহ কিতাবে একটা কি আছে, ওখানে আহকামের দরজা বলা হয়েছে, পজিশন বলা হয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। একটা সুন্নত আছে, কিন্তু হাদিসের মধ্যে যে বারবার সুন্নত আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
আলাইকুম বিসুন্নতি মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। এটা অনেকগুলো হাদিস বলা আছে, এই সবগুলো তো সুন্নাত বলা হয়েছে। এই সুন্নাতের কি অর্থ? দেখুন ফরজ নাযিল তার 3 নম্বরের সুন্নাত, ওই অর্থ অতটুকু না। এখানে হাদিসের সুন্নাতের অর্থ হলো নবীজি উম্মতের জন্য যে তরিকা রেখে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দুটো জাহানের কামিয়াবির লক্ষ্যে যে তরিকা রেখে গেছেন, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নাত হোক, চাই সেটা মুস্তাহাব হোক। আমার কথা ক্লিয়ার বুঝে আসছে? হাদিসের পরিভাষা আর ফিকহ কিতাবের পরিভাষা এক না। ফিকহ কিতাবে সুন্নাত মানে ওয়াজিবের পন্থা, আর হাদিসের কিতাবে সুন্নাত মানে নবীজির তরিকা উম্মতের জন্য। সেই সুন্নাতটা ব্যাপক, এই সুন্নাতটা ব্যাপক, এর মধ্যে পুরো দিন রয়ে গেছে, ফরজ রয়ে গেছে, ওয়াজিব রয়ে গেছে, সুন্নাত রয়ে গেছে, মুস্তাহাব রয়ে গেছে। বা এইভাবে বলা যায় যে 5টা কথার মধ্যে পূর্ণাঙ্গ দিন, এই 5টাই সুন্নাত মধ্যে আছে। কয়টা কথার নাম পূর্ণাঙ্গ দিন? ঈমান ঠিক করা, ঈমান ঠিক করা, ঈমানকে সহি শুদ্ধ করা, শিরক মুক্ত করা, এক। ইবাদত বন্দেগী সুন্নাত মোতাবেক করা, ইবাদত বন্দেগী আযান ইকামত আওয়াজ। 3 নম্বর রিজিক হালাল রাখা, রিজিক হালাল রাখা। 4 নম্বর পিতামাতার হক, বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী বান্দার হক, মাখলুকের হক, মাখলুকের হক আদায়। 5 নম্বর আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য জন্মগতভাবে আমাদের অন্তরে 10টা রোগ রেখেছেন, 10টা রোগ। লোভ লালসা, হিংসা বিদ্বেষ, তাকাব্বুর অহংকার, রিয়া লোক দেখানো, নাশুকরি বেসবরি, এর কটা রোগ আছে? হ্যাঁ 10টা। এই 10টা রোগের চিকিৎসা করে এর বিপরীত 10টা গুণ অর্জন করা, একে বলা আত্মশুদ্ধি। কি বলা হয়? ইসলাহে নফস। এটা হলো পঞ্চম। এই 5টা জিনিসের নাম কমপ্লিট ইসলাম। এই 5টা বিষয়ে কোরআনের কোন আয়াত আছে? সূরা বাকারার 177 নম্বর আয়াত। 100 লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এখানে এই 5টা বিষয় বলা হয়েছে। এই 5টা বিষয় কিসের মধ্যে আছে? আমি যে বারবার সুন্নাতের হাদিস পড়ছি, ওই সুন্নাত শব্দের মধ্যে এই 5টা বিষয় আছে। এই যে সুন্নাত মানে কমপ্লিট দিন। নবীজির 1 নম্বর সুন্নাত ঈমান ঠিক করা, কারণ নবুয়ত পাওয়ার পরে তিনি সবার আগে কি করছিলেন? উম্মতের ঈমান শিক্ষা দিয়েছিলেন। 1 নম্বর সুন্নাত কি? ঈমান ঠিক করা। 2 নম্বর সুন্নাত কি? নামাজ ঠিক করা। ঈমান ঠিক হওয়ার পরে মেরাজে কি আসছিল? লাইলাতুল মেরাজে নামাজ আসছিল। 2 নম্বর সুন্নাত কি? নামাজ। আমল মশকের মাধ্যমে নামাজকে নামাজ বানানো। তো বোঝা গেল যে সুন্নাত কথাটা আমরা তো সীমিত বুঝি, এই সীমিত না, পূর্ণাঙ্গ দিনকে সামিল করে, ব্যাপক। দাওয়াত লাগে
বারবার সুন্নত বলা হয়, এই ব্যাপক অর্থে সুন্নতকে বলা হয়। এর জন্য দাওয়াতুল্লাহ কেন লাগবে? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে দিনের অনেক রকম মেহনত জারি ছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিনের অনেকগুলো মেহনত জারি ছিল। মাদ্রাসায় মেহনত হইতেছিল, মসজিদে হইতেছিল, মাহফিলে হইতেছিল, কিতাব লেখা হইতেছিল, বিভিন্ন ভাবে দিনের মেহনত হইতেছিল। কিন্তু তিনি লক্ষ্য করলেন এত কিছু মেহনতের পরও উম্মতের মধ্যে 16 আনা সুন্নত আসতেছে না, 16 আনা সুন্নত আসতেছে না। এত মেহনতের পরও তাদের আযান সুন্নতের খেলাফ, তাদের ইকামত সুন্নতের খেলাফ, তাদের উযু সুন্নতের খেলাফ, তাদের নামাজ সুন্নতের খেলাফ, তাদের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ, তাদের ঘুমানো সুন্নতের খেলাফ, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু তো আছে। এইটা তিনি লক্ষ্য করতেছিলেন। তখন তিনি বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে এই কাজের জন্য যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক ঠিক সঠিকভাবে সবগুলো সুন্নত কিভাবে আনা যায়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, এর ব্যবস্থা করার জন্য তিনি একটা অরাজনৈতিক সংগঠন দাঁড় করাইলেন ওলামায়ে কেরামের পরামর্শে। সেটার নাম দেওয়া হলো মজলিসে দাওয়াতুল হক, মজলিসে দাওয়াতুল হক। এবং তিনি দাওয়াতুল দাঈ নামে একটা কিতাব রচনা করলেন, করে এই মজলিসে দাওয়াতুল হকের কাজ কিভাবে করতে হবে এর নিয়ম নীতি ওই কিতাবে তিনি বলে দিলেন। দাওয়াতুল দাঈ এই কিতাবে বলে দিলেন। যে ওলামায়ে কেরামের নাম লিস্ট করলেন, এর জন্য আমাদের কথা বললেন তোমরা কে কে সুন্নতের মেহনত করবা এখানে নাম লেখাও। এবং তাদেরকে বললেন তোমরা আমার দরবারতে যে যেখানে থাকো ওখানে এই মেহনত চালু করবা। মসজিদে আসো, মসজিদে চালু করো। কেউ মাদ্রাসায় আসো, মাদ্রাসায় চালু করো। কেউ খানকায় আসো, খানকায় চালু করো। কেউ স্কুলে আসো, স্কুলে চালু করো। যেখানে আসো এই মেহনত কোনো কাজের সাথে সংঘর্ষ রাখে না। দাওয়াত আমাদের মেহনত কোনো কাজের সাথে কি নেই, সংঘর্ষ নেই। যে কোনো কাজের সাথে চলবে। আপনি যেখানে থাকেন ওখানেই কাজটা করতে পারবেন, এতে আপনার কাজের কোনো ক্ষতি হবে না। আমরা আপনার ভিতরে সুন্নত এসে যাবে, আপনার আশেপাশে আপনার মুহিব্বিন মুতাআল্লিকিন যত আছে সবার ভিতরে কি এসে যাবে, সবার ভিতরে সুন্নত এসে যাবে। সুন্নতি জিন্দেগি, সুন্নত তরিকায় বন্দেগি, সুন্নত তরিকায় জিন্দেগি রব্বুল আলামিনের বন্দেগি। সব যদি সুন্নতের উপরে এসে যায়, খাওয়া সুন্নতের উপরে, ঘুমানো সুন্নতের উপরে, বাথরুমে দেওয়া সুন্নতের উপরে, সব দুনিয়ার কাজগুলো কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আমাদের হযরত এটাকে উদাহরণ দিয়ে বুঝাইতেন। এদের সব কাজের সাথে চালানো যায়, কারোর সাথে সংঘর্ষ নেই, উদাহরণ দিয়ে বুঝাইতেন। তিনি বলতেন যে একটা হাসপাতাল, এই হাসপাতালে মাশাআল্লাহ সব রকম চিকিৎসা আছে। এটা ট্যাবলেট দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, ক্যাপসুল দেওয়া হয়, সেলাইন দেওয়া হয়, লিকুইড সিরাপ দেওয়া হয়, সব দেওয়া হয়। কিন্তু এখানে কারোর যদি অপারেশন লাগে, একদম গোষ্ঠের ভিতরে রানের ভিতরে পড়া হয়েছে, এটা তো আর কোনো কাজ হবে না। ওটা তো অপারেশন করে পুষ বের করতে হবে। এইটার কোনো ব্যবস্থা নেই ওই হাসপাতালে। তাহলে ওই হাসপাতালটা যেখানে সবকিছু আছে, অপারেশন নেই, এই হাসপাতালটাকে কি নাফে বলা হবে না কাফি বলা হবে? নাফে মানে উপকারী,
কাফি মানে যথেষ্ট। কি বলা নাফে বলা, কাফি বলা। এখন যদি এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা বুদ্ধি করে একটা অপারেশন থিয়েটার খোলে গেলেন এবং সার্জারি ডাক্তার নিয়ে আসেন, সার্জারি ডিপার্টমেন্ট যত লাগে অস্ত্রপাতি লাগে সব নিয়ে আসেন, এখানে অপারেশন শুরু হয়ে যায়, তাহলে এটা কমপ্লিট হাসপাতাল হয়ে গেল। কি হয়ে গেল? কোন রোগ এরকম নেই যাকে ফেরত দেওয়া লাগবে। যে কোনো রোগ নিয়ে আসেন, এখানে কি আছে? চিকিৎসা। এখন হাসপাতালটা আগে ছিল নাফে, এখন কি হলো? এখন কি হলো? এখন কাফি হয়ে গেল। তো হযরত আমাদেরকে বোঝাই দেন যে দেখো, যত কাজ তোমরা করতেছো, মাদ্রাসা চালাই দিচ্ছ, মসজিদ চালাই দিচ্ছ, ঠিকই আছে, কিন্তু তোমাদের এগুলো নাফে। এগুলো কি? এগুলো দেখা গেছে যে তারা পুরোপুরি সুন্নত মানুষের মধ্যে আসতেছে না। তোমরা ওইগুলোর সাথে, তোমাদের মাদ্রাসার মেহনতের সাথে, মসজিদের মেহনতের সাথে, খানকার মেহনতের সাথে, স্কুলের মেহনতের সাথে এই দাওয়াতের হাতটা যোগ করে দাও, তখন তোমাদের এই মেহনতটা আর খালি নাফে থাকবে না, বরং কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কাফে হয়ে যাবে। নাফেটা কি হয়ে যাবে? হযরত বলতেন দেওবন্দ এত বড় মাদ্রাসা, ৮-১০,০০০ ছাত্র পড়তে পারে, এরপর কি আদৌ মাদ্রাসা লাগবে না? লাগবে না? দেওবন্দ নাফে, কিন্তু দেওবন্দ কাফি। দেওবন্দ নাফে, কিন্তু দিল্লির জামে মসজিদ কত বড় মসজিদ, কত লাখ লোক একসাথে নামাজ পড়তে পারে, তা আর মসজিদ বানাইতে হবে না? ওই মসজিদ উপকারী, কিন্তু এটা যথেষ্ট না। তো বলতেন তোমাদের মেহনতগুলো উপকারী, কিন্তু এটা কি না? যথেষ্ট না। তোমাদের মেহনতের সাথে এটা যোগ করতে হবে। তো অনেক ভাই প্রশ্ন করল, আমি তো তবলিগ করি, আমি তো একটা মেহনতের সাথে আছি, আবার আপনি নতুন একটা করতেছেন, এই দুটো একসাথে কেমনে করবো? কোনো আপত্তি নেই ভাই, তবলিগের সাথে আর মজলিসের দাওয়াতুল আপনার সাথে কোনো সংঘর্ষ নেই। আপনি যখন কাকরাইল থেকে চিল্লা লাগায় বিদায় নেন, কাকরাইল থেকে, তো কাকরাইল লোকেরা হেদায়েতের মধ্যে বলে কিনা তোমরা এলাকায় যে ওলামা ইকরামের কাছ থেকে দ্বীনের বাকি মাসাইলগুলো শিখে দিও, বলে কিনা? কিছু কিছু তো চিল্লার মধ্যে শিখছে, কিন্তু সব কি চিল্লার মধ্যে শিখা হয়? কেউ বলতে পারবেন যে ৩ চিল্লা দিয়ে আমার সব মশলা শিখা হয়ে গেছে? কেউ বলতে পারবেন? তাহলে না, আমি তাকে জিজ্ঞাসা করবো, কেউ বলতে পারবেন। যে কারণে কাকরাইল থেকে বলে দেওয়া যেতে এলাকায় যে ওলামা ইকরামের থেকে তোমরা কোরআন সহি করে নিও, হালাল হারাম জেনে নিও, বাকি মশলা মশলাগুলো জেনে নিও, বলা হয় কিনা? এই যে কথাটা বলা হয়েছে কাকরাইল থেকে, এইটার বাস্তবতা কি? এইটার বাস্তবতা হলো যে ওলামাদের একটা ব্যবস্থাপনা থাকতে হবে। প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের ছোট হোক বড় হোক, তাদেরকে ব্যবস্থাপনা থাকতে হবে। অন্তত প্রত্যেকদিন না পারুক, মাসে একদিন এলাকায় সবাইকে হাতে কলমে দিয়ে শিখাবে, এই ব্যবস্থাপনা তাদের থাকতে হবে। তাহলে ওই লোকগুলো চিল্লা দিয়ে আসলো, তারা ওই দিন এসে এখান থেকে উজু নামাজ হাতে কলমে শিক্ষা করে গেল। তাহলে ওইখান থেকে হেদায়েতটা দিচ্ছে, ওই হেদায়েতের বাস্তবায়ন করতে গেলে কি লাগবে? ওই হেদায়েত কাকরাইলের মেম্বারদের হেদায়েত দিচ্ছে, ওটা বাস্তবায়ন করতে গেলে আপনি দাওয়াতুল হক ছাড়া আপনার সামনে আর কোনো রাস্তা নেই। প্রত্যেক মাদ্রাসাওয়ালার দাওয়াতুল হক চালু করতে হবে। তা না হলে ওই কাকরাইলকে চিল্লা দিয়ে খালি কথাটা শুনে আসবে যে ওলামা ইকরাম থেকে দিন শিখো, কিন্তু এলাকায় এসে কোনো ব্যবস্থা হবে না। তো তার জন্য কি কাকরাইলের দায়ী হবে? আমরা মাদ্রাসাওয়ালারা দায়ী হবে? কে দায়ী হবে? আমরা দায়ী। আমরা জনগণের ব্যবস্থা করে নেই কেন? আমরা যে তালিমের দায়িত্ব নিছি, শুধু ছাত্রদের তালিমের দায়িত্ব নিছি, নাবালিগ ছাত্রদের। আরে বুড়া বড় লোকগুলো
তাদের কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, তাদের তালিমের দায়িত্ব কার উপর দিয়ে দিচ্ছি আমরা? তাদের তালিম কে দিবে? তাদের তালিমে কে সহি করবে? তাদের দিন শিক্ষা দেওয়া লাগবে না? এই জন্য মাদ্রাসাগুলোতে এই কথা বুঝতে হবে যে যে কটা লোক ভর্তি হয়েছে এই কটা লোক শুধু আমাদের ছাত্র না, পুরা এলাকার মুসলমানরা এই মাদ্রাসার ছাত্র। প্রত্যেকদিন না পারি মাসে একদিন তাদেরকে ডেকে আনি, আইনে সব হুজুররা ছাত্ররা মিলে ছোট ছোট গ্রুপ বানাই দিয়ে তাদেরকে নষ্ট করাই। তাহলে কাতিরালে মুরব্বীদের কথা কইছে অনেক দাওয়াত করেন, তাদের কি হয়ে গেল? বাস্তবায়ন হয়ে গেল। তাহলে কি সংঘর্ষ নদী মেহনতের মধ্যে এক এক এজন্য এখানে অনেক ভাই আছে যারা দাওয়াত করতে আসেন, আবার মাসে 3 দিন সময় লাগে। আসে না অনেক ভাই? এদের দ্বারা কিন্তু দিনের ক্ষেত্র বেশি হয়, তার দিনদারিও পরিপূর্ণ হয় এবং তাদের দ্বারা দিনের ক্ষেত্র বেশি হয়, কারণ সে সঠিক সুন্দর সম্পর্কে উলামায়ে কেরাম থেকে জানে। আমাদের মহল্লায় ভাই ছিল, উনি আল্লাহর কাছে চলে গেছেন, আলহাজ আলী আকবর রহমতুল্লাহ আলাইহি। তিনি কোনো আলেম না, তিনি দাওয়াত উলামায় যুক্ত। তো উনি আমার মাসে 3 দিন সময় লাগাতেন। তো সেই ইংরেজি শিক্ষিত লোকটার কাছে বহু উলামায়ে কেরাম নামাজ পড়ছে। এই ইংরেজি শিক্ষিত লোকটার কাছে বহু উলামায়ে কেরাম কি শিখছে। কেমন বিভিন্ন লেখা দেখেন যে আমাদের নাম বলতেন, আমরা ওনাদের একজন নামাজ শিখছি। আমির সাহেবের কথা বলতেন, আমাদের দাওয়াতুল্লাহের বাংলাদেশের যিনি আমির হযরতুল আল্লাহ শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, এনার কথা বলতেন। তখন ওই ইমামরা বলতো, ভাই ওনাদের কাছে দাওয়াত আমাদের সুযোগ হয় না, আপনি যখন ওনাদেরকে শিখছেন তো দয়া করে আপনি তো আমাদের শিখে। আমার কথা বুঝতেছেন? আলেমরা বাংলা শিখতেছে, ইংরেজি শিক্ষিত লোক যাদের আমরা পাবলিক বলি। কেন? উনি দাওয়াত দেওয়াকে সময় দিচ্ছেন, উনি হাত ধুয়ে গেছেন, কয়েকবার। ওনার থেকে ওলামারা ফাইল নিচ্ছে, নামাজের ট্রেনিং দিচ্ছে। তাহলে যে ভাই তাবলীগ এবং দাওয়াত দুটো সময় দিচ্ছেন, তার নিজের হেদায়েত করতেছেন, আল্লাহর নৈকট্য পাচ্ছেন এবং তার দ্বারা সুন্নতের প্রচারও বেশি হচ্ছে। আবার কিছু ভাই আছে শুধু তাবলীগ করে, দাওয়াতে আসতে চায় না, বুঝ হয় নাই, তারা খোঁজ নিয়ে দেখেন, উনি বস্তা বস্তায় বলতে পারবেন না। খোঁজ নিয়ে দেখেন, তাদের বলেন ভাই আপনি উযু সুন্নতগুলো বলেন তো, বা নামাজের 51 সুন্নতগুলো বলেন, বা 51 সুন্নত থেকে দাঁড়ানোর মধ্যে 11টা সুন্নত, কেরাত পড়ার মধ্যে 7টা সুন্নত, রুকুর মধ্যে 8টা সুন্নত, এই রুকুর 8টা সুন্নত বলেন তো। ওই ভাই বলতে পারবে, উনি বহু চিল্লা দিচ্ছেন, রুকুর 8টা সুন্নত কি উনি বলতে পারবেন। কেন? তার তোমাকে সে মশলা শিখতে হবে, এই বুঝটা উনি পান নাই, উনি ওলামায়ে কেরাম থেকে দূরে থাকেন। এই জন্য উনি মাসাইলের ব্যাপারে অল্প মূর্খ, নিজেও হেদায়েত পেল না পুরোপুরি, তার দ্বারা অন্য হেদায়েত পেল না। আবার কোনো ভাই আছে মাশাআল্লাহ দাওয়াতে সময় দেন, তাবলীগে সময় দেন না, যদি চান না। তাবলীগটা হলে জরুরি, এই বুঝটা ফায়দা হয় নাই। তো মাশাআল্লাহ ওনার কাছে তো অনেক মশলা জমা আছে, কিন্তু এটা কিন্তু ব্যাপকভাবে উনি ছড়াইতে পারছেন। সময় না দেওয়ার কারণে উনি যে জিনিসগুলো শিখছেন এটা ছড়াই দিতে হবে না। আপনি হোলসেল দোকান থেকে মাল আনছেন, হোলসেল থেকে মাল আনতে হবে, গোদামে তালাবদ্ধ করে রাখলে হবে, পৌঁছাইতে হবে। হ্যাঁ, এখানে আসছেন না, এটা তো হোলসেল, এখানে তো আপনার মাল নিয়ে এলাকায় বিক্রি করবে। কিসের মাল নেবেন? সুন্দর নিয়ে
প্রত্যেকে তার এলাকায় এটা পৌঁছে দিবে। কেন্দ্রে আসছে, মার্কাজে আসছে। এই জন্য তার কোনো দিকে তাল্লুক আছে, তার জন্য অনেক বেশি কাজ করা সহজ এবং তার দ্বারা আল্লাহ অনেক বেশি কাজ দেয়। আমার অনুরোধ থাকবে আমাদের দাওয়াত লোকের ভাইয়েরা, তারা তবলিগের ভাইদের সাথে খুব মহব্বত রাখবেন, তাদের সাথে সময় লাগাবেন, তাহলে সুন্নতগুলো ব্যাপক হবে। সুন্নতগুলো কি হবে? ব্যাপক হবে। আমার যে ভাইয়েরা নিজেকে তবলিগওয়ালা মনে করেন, তবলিগে সময় লাগেন, তিনি যখন দাওয়াত লোকের ইস্তেমার কথা শোনেন, মাহফিলের কথা শোনেন, সব কাজ বাদ দিয়ে ওখানে চলে আসেন। আর সে কিন্তু জরুরি মসলা শেখেন। মসলা শিক্ষা করা ফরজ না? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তো ফরজ। তা আপনি যেহেতু মাদ্রাসা পড়তে পারেন নাই, আপনি এখন এই ফরজ আদায় করবেন কিভাবে? আপনি দাওয়াত লোকের মজলিসে আসা যাওয়া করেন, এখানে আসা যাওয়া করতে করতে জরুরি মসলা মাসাইল আপনার জানা হয়ে যাবে। এগুলো প্রত্যেক এলাকায় হালকা মানে হালকা, হালকা মানে কমিটি, হালকা মানে কমিটি প্রত্যেক এলাকায় বানাইতে হবে। 2-4 জন দিয়ে হোক, 5-7 জন দিয়ে হোক, কমিটি বানাইতে হবে। কমিটি মানে কি কাজ করবে? কমিটি মানে তারা প্রত্যেক মাসে একটা ইস্তেমা করবে, দিন তারিখ ঠিক করবে যে ইংরেজি মাসের পয়লা বুধবার, ইংরেজি মাসের পয়লা শুক্রবার, এটা তারিখ ঠিক থাকে। ওই তারিখে তারা কি করবে? একটা ইস্তেমা করবে, করে সুন্নতের গুরুত্ব বয়ান করবে এবং কিছু সুন্নতের নষ্ট করাই দেবে। সুন্নতের গুরুত্ব বয়ান করবে আর সুন্নতের নষ্ট করাই দেবে। এটাকে বলে মাসিক ইস্তেমা। এরপরে ওই কেন্দ্রের পক্ষ থেকে তারা যে মসজিদকে কেন্দ্র বানাইবে, এই কেন্দ্রের পক্ষ থেকে এক মাসে 8-4টে প্রোগ্রাম করবে কমপক্ষে, বেশি করা বেশি, কমপক্ষে 4 সপ্তাহ 4টে মাহফিল, চাই কোনো মসজিদে হোক, এই মসজিদের বাইরে, মার্কাজের বাইরে, কোনো মসজিদ হইতে পারে, কোনো মাদ্রাসা হইতে পারে, কোনো খানকায় হইতে পারে, কোনো স্কুলে হইতে পারে, তারা বাড়িতে হইতে পারে, তারা কাছারি করবে। এর কটা প্রোগ্রাম করবে? 4টা। এটাকে বলা হয় গাছটি মাহফিল। এই কি বলা হয়? গাছটি মাহফিল। এলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো প্রতি মাসে বা অন্তত 3 মাসে, প্রতি মাসে না পারলে 3 মাসে একটা ওলামা সম্মেলন, ওলামা সম্মেলন। ওখানে শুধু মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুররা আসবে, তাদের কিন্তু নাস্তা পানির ব্যবস্থা করবে, করে তারা তাদের দায়িত্ব কর্তব্য কি এটা নিয়ে তারা আলোচনা করবেন, নিজেরা নিজেদেরকে প্রস্তুত করবেন, নিজেরা নিজেদেরকে প্রস্তুত করবেন। এর 3 নম্বর কাজ। বুঝতেছেন? একটা কথা বলে রাখি, একটু আগে যে বললাম যে 4টে প্রোগ্রাম করতে হবে, গাছটি মাহফিল, এখন বাসায় হতে পারবে না, বুঝতে পারেন তো? তো বাসায় যখন করবেন, আপনার সামনে থাকবে পুরুষরা আর পর্দার আড়াল থাকবে কারা? মা বোনরা, মহিলারা থাকবে পর্দার আড়ালে। আপনার কথাগুলো তারাও শুনবে। এবং আমাদের সাহেব বলতেন, কোন বাসায় যখন প্রোগ্রাম করবা দাওয়াতলাকে, তো দাওয়াতলাকের প্রোগ্রামের দিন ওখানে কোনো খানা পিনাও করবে না, কোনো চা বিস্কুটও খেয়ে না। কারণ যদি এগুলো করতে যাও তো বাড়িওয়ালা ওই ইন্তজাম নিয়ে ব্যস্ত থাকবে, তোমার বয়ান থেকে তারা ফায়দা পাবে না। বাড়িওয়ালা খালি প্রেশার থাকবে, আমি তো 50 জনের ব্যবস্থা করছি, লোক যদি 60 জন হয়ে যায়, তো আমার তো কাপড়িও নেই, চা বিস্কুটও নেই, আমার তো বেজ্জত হয়ে যাবে। বাড়িওয়ালা খালি মেহমান আসতে থাকবে, আর কাপড়ির সাথে মিলে গেছে, মেহমান কত আসছে, কাপড়ি হবে তো এই ধারণা থাকবে। আপনি যে বয়ান করতেছেন, ওই বয়সে খেয়াল করে শুনতেছে না, আসার উদ্দেশ্যে বাতিল হয়ে গেল। এই জন্য হাত ধরে হুজুর
নম্বর আল্লাহর কথা বলতেন বয়ানের দিন খানা খাইবা না। আর যদি কোনো সময় খানার দাওয়াত দেয়, খানার দাওয়াত আলাদা দিবে, বয়ানের দাওয়াত আলাদা, খানার দাওয়াত আলাদা। খানার দাওয়াত যদি দেয় তো খানা খাওয়ার আগে 10 মিনিট কিছু বলতে পারবে। খানার দাওয়াতে কিছু কথা বলতে নিষেধ। খানা আসতে একটু দেরি হয়েছে, কিছু কথা বলে বলো। হাজরত বলছেন কিছুই না বলে একদম চুপচাপ খাইতে সহজ লাগে। এখানে খাইতে গেলাম, চুপচাপ খেয়ে চলে আসলাম, একটা কথাও বললাম না, খারাপ না। তো খানার দাওয়াতে কি আছে? বয়ান আছে। কিন্তু বয়ানের দাওয়াতে কি নেই? খানা নেই। তো কয়টা কাজ হলো আপনাদের? একটা হলো মাসিক ইস্তেমা, একটা হলো গাছটি, একটা কি গাছটি, ওই গাছটির কথাই বললাম, রাস্তা পানি পাবে না। আরটা হলো ওলামা সম্মেলন। 3 নম্বর কি করছি? 3 মাসে হোক ওলামাদেরকে ডাকবে, তারা ব্যবস্থা করবে, তারা তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করবে। 4 নম্বর, এলাকার মসজিদগুলোকে বুঝায় 1 মিনিটের মাদ্রাসা নামক যে কিতাব আছে, 1 মিনিটের মাদ্রাসা, আমাদের হযরতের লেখা, এই কিতাবটা এলাকায় চালু করবে। 1 মিনিটে এলাকার মানুষ সময় দিতে চায় না। এই কিতাবে এক একটা সবক পড়তে ওই 1-1.5 মিনিট লাগে। ইমাম সাহেবকে বুঝায় প্রত্যেকটা মসজিদে এই কিতাবটা চালু করবে। এটা খুব অল্প সময় লাগবে, কিন্তু দেখা যাবে যে 1 বছরের মধ্যে লোকেরা অনেক সুন্নত শিখে ফেলছে, অনেক সুন্নত শিখে ফেলছে। এটা 4 নম্বর কাজ, এই যে 1 মিনিটের মাদ্রাসা নামক কিতাব, এটা পুরো মহল্লায় চালু করতে হবে। 5 নম্বর, যেসব জায়গায় এখনো ফুরকানিয়া মক্তব চালু হয়নি, যেসব এলাকায় এখনো ফুরকানিয়া মক্তব চালু হয় নাই, সেখানে লোকজনকে বুঝায় একটা মক্তব চালু করতে হবে। এটা মজলিসের দাওয়াত আমাকে আহাম লক্ষ্য এবং উদ্দেশ্য। ফুরকানের মক্তব এটা দ্বীনের ভিত্তি, এটা দ্বীনের বুনিয়াদ। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, তাহলে প্রথম কাজ যেটা করবো, বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 বক্তব্য কায়েম করব। এই কথাটা তিনি না বুঝে বলেন। আজকে যদি 68,000 গ্রামে 68,000 বক্তব্য থাকতো, তাহলে স্কুল কলেজে পড়ে কোনো ছেলে পেলে নাস্তিক হতো না। স্কুলে আসার আগে ওই বক্তব্য পড়ে আসতো, স্কুলে ঢোকার আগে ওই বক্তব্য পড়ে আসতো। আর বক্তব্য যে পড়ে আছে, যার সেনার মধ্যে কোরআন ঢুকছে, যার সেনার মধ্যে কালেমা ঢুকছে, কালেমা শাহাদাত ঢুকছে, ইমানের উজমা ঢুকছে, ইমানের মুফাসসাল ঢুকছে, এ কোনোদিন ইনশাআল্লাহ নাস্তিক হবে না। আজকে স্কুল কলেজে পড়ে যারা নাস্তিক হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, ছোটকালে এদের বাপ মা এদেরকে বক্তব্য দেয় নাই, এরা ইমানের মুজমা, ইমানের মুফাসসাল পড়ে নাই, সম্পূর্ণ বঞ্চিত। তারা এই ইংরেজি পড়তে যায়, ইংরেজি হয়ে গেছে। কাজে দাওয়াত আমাদের এই একটা গুরুত্বপূর্ণ কাজ। যেসব এলাকায় বক্তব্য নেই বা মসজিদ নেই, আর মসজিদ কায়েম করলে তো ওইখানে বক্তব্য কায়েম করা যায়। মসজিদ কায়েম করলে মসজিদের মধ্যে কি করা যায়? বক্তব্য কায়েম করা যায়। মসজিদ এবং বক্তব্য কায়েম করা, মসজিদ এবং বক্তব্য কায়েম করা। আরেকটা লক্ষ্য উদ্দেশ্য নেই, সুন্নত তরিকায় বিবাহ, এটাকে ব্যাপক করা। সুন্নত তরিকায় বিবাহ, এটাকে কি করা? ব্যাপক করা। লোকজন সব কমিউনিটি সেন্টার মুখী হয়ে গেছে, গুনার আড্ডাখানা। বিবাহের মধ্যে এত গুনাহ হয়, সে বিবাহের জন্য খায়র দরকার থাকে, আল্লাহ রহমত নাযিল হয়, তাদের মধ্যে মিল মহব্বত হয়। যে বিবাহ শুরুতে আল্লাহকে নারাজ করা হয়েছে, আল্লাহকে অসন্তুষ্ট করা হয়েছে, ওই বিবাহ কোনোদিন সুখ শান্তি হয় না, শেষ পর্যন্ত তালাক করে দেয়।
ওই মহিলার জীবন চলে। এই জন্য লোকদেরকে মসজিদ সুখী করা, ভাই কমিউনিটি সেন্টারে না আসেন, বিবাহ কোথায় হবে? মসজিদে হবে। আল্লাহ রসুল মসজিদে বিবাহ করেছে। আলোকসজ্জা লাগলো না, গেটও লাগলো না, বিছানাও লাগলো না, কিছুই লাগলো। মসজিদে তো বিছানা আছে, কোনো কিছু লাগলো না, বিনা পয়সায় বিয়ে হয়ে গেল, কিছু খেজুর দিয়ে দিলেন। এটা একটা লক্ষ্য উদ্দেশ্য। সুন্নত তরিকায় বিবাহকে ব্যাপক করে দিতে হবে, যাতে লোকেরা বিবাহ শাদীর জন্য সেন্টারে না যায়, কোথায় আসে? মসজিদ। আরেকটা লক্ষ্য উদ্দেশ্য এই যে রমজান মাসে তারাবির নামাজ যাতে আল্লাহর ওয়াস্তে হয়, হাফেজ সাহেবরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরআন শোনান, এর ব্যবস্থা করতে হবে। হাফেজ সাহেবরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরআন শোনাবে। তাদেরকে কিভাবে পালতে হবে? আল্লাহর কাছে অনেক ব্যবস্থা আছে। আমরা এই 10-20 টাকা চাঁদা তুলে দিলে হাফেজ সাহেব চলবে, আমরা না খেয়ে বলবে, এটা কোনো কথা। বাকি 11 মাস কি হাফেজ সাহেব না খেয়েছিল? তত কোনো মুসলিম খবর নেয় নাই। ওই 11 মাস কে পালছিল? আল্লাহ পালছিল। তো যে আল্লাহ 11 মাস পাললো, এই আল্লাহ এখন তারা পালতে পারবে না। এই জন্য হাফেজ সাহেবদেরকে বোঝাইতে হবে, মুসলিমদেরকে বোঝাইতে হবে যে আপনারা এই যে হাফেজ সাহেবদের জন্য চাঁদা তুলতেছেন, সম্পূর্ণ না জায়েজ কাজ। চারো মাযহাবে এটা হারাম, কোন মাযহাবে হালাল নেই, এটা সব মাযহাবে হারাম। আপনারা তারাবির নামাজটাও নষ্ট করতেছেন, আপনারা বন্ধ করেন, আল্লাহর রাস্তায় পড়ান। হাফেজ সাহেবরা ঘোষণা দিবে আমরা আল্লাহর রাস্তায় তারাবি পড়াইব। এরপরে কোন সময় যদি ব্যক্তিগত কেউ হাদিয়া দেয়, ব্যক্তিগত হাফেজ সাহেবদের মহব্বতে হাদিয়া দিল, খতমের দিন না, খতমের দিন না, তো সেই হাদিয়া তো না যায়। অন্য কোনো সময় সারা বছর টাইম আছে। আমি একবার বয়ান করতেছিলাম বঙ্গভবন মসজিদে যে হাফেজ সাহেবদের জন্য টাকা তোলা বা টাকা নেওয়া হারাম, কিন্তু তারাবি নষ্ট হয়। আমার বয়ানের পরে হাফেজ সাহেব দাঁড়াই গেল, বলে হুজুর আমার এই মশলা জানা ছিল না, আজকে আপনার কাছে জানলাম, আমি এক্ষুনি ঘোষণা করতেছি আমি তারাবির কোনো টাকা নেব না। গণভবন মসজিদ সরলামজি হাসপাতালের পাশে ওই হাফেজ সাহেব সাথে সাথে ঘোষণা করে দিল টাকা নেব না। পরে তার ঘটনা শোনে, একজন মুসাল্লি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, হুজুর আমাদের এই হাফেজ সাহেব কোথায় পাবে? বললেন মালিবাগ। বললেন আর্থিক অবস্থা কিরকম? বেশি একটা ভালো না, কষ্ট মষ্ট করে চলে, কষ্ট মষ্ট করে চলে। এই লোক বললো ও যতদিন পড়বে প্রত্যেক মাসে আমি ওকে 500 টাকা দিয়ে দেব, যতদিন পড়বে। তো মসজিদে কালেকশন করলে হয়তো 5,000 টাকাই পাইতো, 10-20 টাকা কালেকশন করে কত পাইতো? সেখানে হাফ হালাল পাবে। এক আল্লাহর বান্দা থেকে সে কত পাইলে এক বছরে 6,000 টাকা। আর যতদিন পড়বে ততদিন পাইতে থাকবে। তো সে হারাম ছেড়ে দেওয়ার কারণে, হারাম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ থেকে মাহরুম করে দিল, ইজ্জতের সাথে হালাল রেজেক আরো বাড়াই দিল। এটার ব্যবস্থা করবে। দাওয়াত লোকের মেইন একটা উদ্দেশ্য এই, লোকেরা আল্লাহর রাস্তে তারাবি পড়বে, হাফেজ সাহেবরা আল্লাহর রাস্তে পড়াবে। দাওয়াত লোকের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যদি কোনো এলাকায় মুসলমানদের বিপদ দেখা দেয়, টর্নেডো হয়ে গেছে, প্রচন্ড শীত, মানুষ মারা যেতেছে, জলোচ্ছ্বাস হয়ে গেছে, হারিকেন হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তা আমাদের হযরতরা লিখছে দাওয়াত লোকের কর্মীদের দায়িত্ব ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে পৌঁছা এবং মুসলমান ভাইদেরকে দুস্থ মানবতা সেবা। আজকে এই কাজটা কারা নিয়ে গেছে? হ্যাঁ, খ্রিস্টান এনজিওরা নিয়ে গেছে।
অথচ এই খেদমতটা কাদের দায়িত্ব? মুসলমানদের দায়িত্ব। আমাদের দাওয়াতুল্লাহের লক্ষ্য উদ্দেশ্য করে লেখা আছে, আমরা করবো এটা। আজকে খ্রিস্টানরা নিয়ে এই রসুলের তারা বিশ্ব জয় করে ফেলতেছে, সব পাবলিকের হাত করে দিচ্ছে, কয়েকদিন খেদমত করেই বাইরে বলে দিচ্ছে। দেখো খ্রিস্টান ধর্ম কত সুন্দর, তোমাদের সাহিত্য সভাপতি করছে, তোমরা খ্রিস্টান হয়ে যাও, করতেছে কিনা? যদি এই কাজটা আমরা করতাম, ওই খ্রিস্টানদের এই সুযোগ ছিল? এই মোটামুটি কয়েকটা জরুরি লক্ষ্য উদ্দেশ্য দাওয়াতুল্লাহের হালকার পক্ষ থেকে আঞ্জাম দিতে হবে, আমি আপনাদেরকে মধ্যে তুলে দিলাম। আমরা কি প্রত্যেক এলাকায় যেখানে কমিটি নেই, আমরা কমিটি বানাইতে রাজি আছি এবং ওই কমিটির পক্ষ থেকে এই খেদমতগুলো করার জন্য তৈরি আছি। মেন উদ্দেশ্য ভাই, অন্যের ইসলাম বলে আমার ভিতরে যেন সুন্নত এসে যায়। অন্যরা 2 নম্বর, আমি 1 নম্বর। যে মেহনতে অন্যকে 1 নম্বর বানানো হয়, অন্যের ইসলাম আমারটা তো আছেই, এরকম মনে করা হয়, সেখানে কোনো ফায়দা হয় না। যে সমস্ত মেহনত আমরা মনে করে আমার তো হেদায়েত আছেই, আমার দরকার নেই, অন্য ভাইদেরকে ঠিক করা যায়, এটা নিয়ে বল না, আমি হেদায়েতের মোতাবেক, আমি আগে সুন্নত শিখবো, হ্যাঁ আমার রসুলের হাদিস শিখবো। তো আপনারা প্রত্যেক এলাকা থেকে এখানে কমিটি নেই, কমিটির তালিকা বানায় আমাদের এই মেম্বারে জমা দিয়ে দেবেন, সাদা কাগজে লিখে, আমাদের সাফাও কাগজ আছে, এটা দেওয়া যেতে পারে। ওখানে কমিটির তালিকা বানায় আমি যেভাবে ফর্মুলা বললাম, মাসিক ইজতেমা, 4টে গাছটি মাহফিল, ওলামা সম্মেলন, নানা বললাম, এটা করবেন ইনশাআল্লাহ। দাওয়াতুল্লাহের ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সকল নিয়ামত দান করবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা যখন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি সম্বন্ধে বিস্তারিত